আমি ভিতরে পড়ছি আমি জানি আমার শক্তিকে অর্জন করতে পারি। বলো মা, চুপ করে থাকবে না, বলো তুমি আমার শক্তিকে অর্জন করতে দিবে কিনা মা, বলো। মা তারাবি, মহাকালী, তুমি বলে দাও মা, এইবার তুমি শোন কোন অমঙ্গল আসবে কিনা। এই মুহূর্তে আমার এই জাদুর আয়নাতে আমি দেখতে চাই আমার সম্মুখে কোনো বিপদ আসছে কিনা। না না, বিপদ, বুঝতে পেরেছি। ভারতবর্ষে মুসলিম পরিবেশ আমাদের বিপদ ঘটবে, সে আমি কখনো মেনে নিতে পারবো না, মেনে নেব না। কেন স্মরণ করেছে? তোমাকে আমি কেন স্মরণ করেছি তা তুমি কিছুতেই জানো না। না দিদি, আপনি না বললে আমি কেমন করে জানবো আপনি কি বলতে চান? এই ভারতবর্ষে রাজ্য পরিচালনা করলে রাজা হওয়া যায় না, রাজার চারো মুড়ে খবর রাখতে হয়। কি হয়েছে দিদি, আপনি আমাকে খুলে বলুন। এই মুহূর্তে আপনি আমাকে খুলে বলুন, এই রাজ্যে কি হয়েছে? ঘটেছে বিপদ ঘটেছে। বিপদ ঘটেছে। বিপদ ঘটেছে দিদি। এখানে যে মুসলিম প্রবেশ করবে তাকে তুমি খবর রেখেছো? দিদি, এই ভারতবর্ষে মুসলিম প্রবেশ করবে, যে মুসলিমের নাম শুনলে আমাদের সনাতন ধর্মের, আর সেই মুসলিম প্রবেশ করবে আমার এই ভারতবর্ষে, যেমন করেই হয় ওই মুসলিমকে আমি এই পৃথিবীর মুখ থেকে চিরতরে দিয়ে দেব। সিংহাসনে বসে রাজা হওয়া যায় না, চারো মুখ দিয়ে লক্ষ্য করতে হয় কোথায় কি হচ্ছে না হচ্ছে। তুমি কি তার খবর রেখেছো? আমি তোমাকে বলে যাচ্ছি, কিন্তু এখনো তুমি সাবধান হয়ে যাও, কথাটা স্মরণ থাকে। ঠিক আছে দিদি, মুসলিম 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 আমার এই ভারতবর্ষে মুসলিম প্রবেশ করবে, কিভাবে প্রবেশ করবে তাই তো আমি দেখতে চাই। এই কি আছিস? চন্ডী মশাইকে দরবার। চন্ডী মশাই, এই মুহূর্তে দিদি আমাকে বলে দিয়েছে আমাদের এই ভারতবর্ষে নাকি একটি মুসলিম প্রবেশ করবে এবং আমাদের সনাতন ধর্মকে বিনষ্ট করে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানে কি কাজ করতে পারো? চারদিকে আপনি কিছু সৈন্য কিছু হবে না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আজ আমি দিদির মুখে শুনতে পেলাম আমাদের এই ভারতবর্ষে
আজকে নাকি মুসলিম প্রবেশ করবে। কি বলছেন মহারাজ? হ্যাঁ সিপাহসালা, তাই তো আপনি বিলম্ব না করে এই মুহূর্তে ভারতবর্ষের প্রতিটি কোণাতে আমাদের 10,000 সৈন্য মোতায়েন করবে এবং মুসলিম ব্যাপারে কথা কাউকে না করে। এই হচ্ছে মহারাজ, এই মুহূর্তে আপনার হুকুম মাথায় করে নিয়ে উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই সোনাবাড়ি মুসলমান করতে দেব না মহারাজ। রাখে আল্লাহ মালিকে আর মারে আল্লাহ রাখে কে। ঠিক আছে, আমি এখন আসি। জানলে বসাই এখন আমরা বিলম্ব না করে এক্ষুনি আমরা গৃহে চলে যাই। এসো। খোদা মেহেরবান, তোমার দরবারে আমি কত স্বামী গিয়েছে দরবারে, কিন্তু এখনো তো ফিরে আসলো না। আমি একটু বসে ওই খোদা তাআলার নাম জপনা করছি। আমি আছি তুই কি দোকানে কি খোদা মেহেরবান, বিড়ি খাম তুমি আমার সহায় থাকো খোদা, তুমি আমার সহায় থেকো। তুমি ছাড়া আমার রাবিয়া, রাবিয়া, স্বামী, স্বামী, তুমি এসেছো স্বামী। হ্যাঁ রাবিয়া, জানো রাবিয়া হুজুর আমাদের কি বলেছে? কে বলেছে? হুজুর আমাকে বলেছে আমাকে নাকি যেতে হবে সেই ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচার করার জন্য। স্বামী, হ্যাঁ রাবিয়া, শুধু আমার একা নই রাবিয়া, তোমাকেও যে যেতে হবে রাবিয়া। হ্যাঁ স্বামী, আমিও যাবো ওই ইসলাম প্রচার করার জন্য, কিন্তু ভারতবর্ষ কোথায়? তুমি ভেবো না রাবিয়া, ভারতবর্ষ কোথায়? আমি তো চিনি না, আমি ওই রাস্তা চাও করে হুজুর আমাদেরকে পথ বাঁধিয়ে দিবি রাবিয়া। ঠিক আছে স্বামী, আপনার সঙ্গে আমিও যাবো। ঠিক আছে, যাবে আমার সাথে? হ্যাঁ যাবো। চলো চলো প্রাণের গোলাপেয়া, চলো আমার সাথে প্রাণের মাথায় চাইবে
আল্লাহর হুকুম ওই তো বলছি আজান দিচ্ছে, চলো রাবিয়া আমরা নামাজ আদায় করে তারপর আমরা ভারতবর্ষে রওনা দেবো। মুসলিম প্রবেশ করতে আর কিছুতেই হতে পারে না। কোথায় যাচ্ছি? এই মুহূর্তে যাব আমরা ওই পাহাড়ে, সেইখানে পাহারা দিব। যদি একটি মুসলিম এই ভারতে পাচ্ছে সবাই সেই করে চলে যাবো। হয়তো আর নেই। চল আমরা ওই পূর্ব দিকে যাই, পশ্চিম দিকে যাই, পশ্চিম দিকে যাই। মুসলমান যদি এই রাজ্যের সাথে তাহলে আমাদের আদেশ তাকে বদনাম করতে হবে। আপনাদের দুটো জায়গা সকল কাল করতে পারো। আমি যার পথ চলতে পারছি না স্বামী। হ্যালো, ভারতবর্ষ আর কত দূর আছে? হ্যালো, ও ভাই, ও ভাই, ভারতবর্ষ কত দূর আছে? চলো রাবিয়া, আমরা পুরো ক্লান্ত হয়ে পড়েছি। হয়তো সম্মুখে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, সেই বৃক্ষের তলে গিয়ে আমরা একটু বিশ্রাম করি। চলিতে পারি না স্বামী, খুদা হারলা Oh,
চলো নদীরা ওই বৃক্ষের তলে গিয়ে আমরা নামাজ আদায় করি। ঠিক আছে স্বামী, তাই চলুন স্বামী, তাই চলো। পোলাবান চুপচাপ বসো। এই মানা বসো বসো। বাড়ি যাবা? যাক যাক যাক। বাইরে যাও বাইরে যাও। একটা কি করে না রে? হ্যাঁ বলি দিলাম ধ্যান লাগলো উল্টা এই যে সাইডে দিলে রাবি বলো স্বামী। চলো রাবি, আমরা ওই তো সর্বক্ষে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমরা আমাদের একটু থাকার ব্যবস্থা করে নিই। ঠিক আছে স্বামী, তাই চলো স্বামী, তাই চলো। চলো স্বামী।